একটা কুস্বভাবের তাড়নায় হাজার হাজার গুনায় লিপ্ত থাকে। এইরকম 10টা কুস্বভাব মানুষের মনের মধ্যে এমনিই জন্ম হয়। যেই মানুষ মনের এই কুস্বভাব থেকে মনকে পরিষ্কার না করে, তার পক্ষে গুনাহমুক্ত জীবনযাপন সম্ভব নয়। তার পক্ষে গুনাহমুক্ত জীবনযাপন সম্ভব। সে মজার লোভে গুনায় লিপ্ত হবেই। যেই গুনার যেই মজা সেইটা উপভোগ করার লালসায় সে সদা সর্বদা গুনায় লিপ্ত থাকে। আমার কথা বুঝে থাকতে বলুন তো, গুনাহমুক্ত জীবন করার জন্য যে কুস্বভাবের তাড়নায় আমরা গুনাহ করি, সেই কুস্বভাব পরিষ্কার করা দরকার কিনা? কুস্বভাব পরিষ্কার না করলে প্রথমত গুনাহ তওবা করে ছেড়ে দেওয়ারই তৌফিক হয় না। দ্বিতীয়ত অগত্যা কোনো সময় তওবা করলেও তওবার উপর অটল থাকা যায় না। সুতরাং তওবা করে গুনাহ ছেড়ে দেব, তওবার উপর অটল থাকব, মজার লোভে আর কখনো গুনাহ করব না, এমন পবিত্র মন গড়ে তোলার জন্য 10টা কুস্বভাবের আগাছা মন থেকে পরিষ্কার করে নিতে হয়। 10টা কুস্বভাবের আগাছা মন থেকে পরিষ্কার করে নিতে হয়। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম কি? হুব্বে দুনিয়া। এই হুব্বে দুনিয়ার বাংলা অর্থ হইল দুনিয়ার ভালোবাসা। হুব্বে দুনিয়ার বাংলা অর্থ দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা নামের আগাছা যার অন্তরে ফলে গেছে, সে দুনিয়ার ভালোবাসার তাড়নায় দিনরাত 24 ঘন্টা অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত থাকবে। কিসের ভালোবাসায় সদা সর্বদা অসংখ্য গুনাহে লিপ্ত থাকে? দুনিয়ার ভালোবাসা। 10টা আগাছার একটা মাত্র, 10টা আগাছার একটা মাত্র হুব্বে দুনিয়া। এই হুব্বে দুনিয়ার 3টা প্রকার আছে। হুব্বে দুনিয়া 3 প্রকার, দুনিয়ার ভালোবাসা 3 প্রকার। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুব্বে দুনিয়া 3 প্রকারের। প্রথম প্রকার হইল হুব্বে জাহ, দ্বিতীয়টা হলো হুব্বে মাল, তৃতীয়টা হলো হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। দুনিয়ার ভালোবাসা কত প্রকার? 1 নম্বর মানের লোভ, 2 নম্বর ধনের লোভ, 3 নম্বর নারীর লোভ। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। মানের লোভে যে পড়ে, এর একটা লোভেই তাকে অজস্র গুনাহে লিপ্ত করে রাখে। ধনের লোভে যে পড়ে, একটা লোভেই তারে অসংখ্য গুনাহে লিপ্ত করে রাখে। নারীর লোভে যে পড়ে, একটা লোভে তাকে অসংখ্য গুনাহে লিপ্ত করে রাখে। এবার মানের লোভের উদাহরণ, ধনের লোভের উদাহরণ, নারীর লোভের উদাহরণ বোঝার চেষ্টা করছে। মানের লোভের কারণে মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে মানের লোভের কারণে আরেকটা নূতন আগাছা জন্ম হয়ে যায়। ওই যে 10টা আগাছার মধ্যে একটা আগাছা হইল দুনিয়ার লোভ। দুনিয়ার লোভের এক প্রকার হইল মানের লোভ। এইটা যদি অন্তরে মজবুত হয়ে যায়, তাহলে এই আগাছার কারণে নূতন আরেকটা আগাছা জন্ম হয়। অনেক রোগ আছে মানুষের শরীরে, একটা রোগের কারণে আরেকটা রোগের সৃষ্টি হয়। একটা রোগের কারণে, যেমন যার ফুসফুসে টিবি রোগ হয়, টিবি রোগ ফুসফুস ছাড়া অন্য অঙ্গেও হয়। ফুসফুসে যার টিবি রোগ হয়, এই টিবি রোগে ফুসফুস আক্রান্ত হওয়ার কারণে তার সমস্ত শরীরটা জ্বরে আক্রান্ত হয়। বলেন, জ্বর তার মূল রোগ না টিবি রোগের ফসল? ঠিক তেমনি ভাবে হুব্বে দুনিয়ার প্রথম অংশ হুব্বে জাহ, মানের লোভ। এই রোগে যার অন্তর আক্রান্ত হয়ে যায়,
এই রোগের কারণে তার অন্তরে আরো নূতন আর একটা রোগের সৃষ্টি হয়। এই রোগটার নাম হলো আনানিয়াত। আনানিয়াত বাংলায় বলে আমিত্ব, এটাকে বাংলায় অহংকার বলা হয়। কোন রোগের প্রতিক্রিয়া স্বরূপ কোন রোগ সৃষ্টি হইল? দুনিয়ার লোভের প্রতিক্রিয়ায় আমি অহংকারের রোগ সৃষ্টি হইল। দুনিয়ার লোভের প্রতিক্রিয়া, দুনিয়ার লোভ ছিল একটা রোগ, এই রোগের প্রতিক্রিয়ায় আরেকটা নূতন রোগ সৃষ্টি হইল, সেটা হলো কি? আমিত্ব, অহংকার। এই অহংকারের আবার 4টা স্তর আছে। অহংকারের প্রথম স্তরকে তাজকিয়ায়ে নফসের ভাষায় বলা হয় উজব। তাজকিয়ায়ে নফসের ভাষায় অহংকারের দ্বিতীয় স্তরকে বলা হয় কিবর। তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম ইস্তেকবার। এই বাংলা নামগুলি যাদের বুঝে আসবে না, এই আরবি নামগুলি যাদের বুঝে আসবে না, তাদের জন্য বাংলায় বলি। অহংকারের 4টা স্তর আছে। একটা হলো অহংকারের বীজ, যেটাকে তাজকিয়ায়ে নফসের ভাষায় উজব বলা হয়। আরেকটা হলো অহংকারের চারা, যেটাকে তাজকিয়ায়ে নফসের ভাষায় কিবর বলা হয়। আরেকটা হলো অহংকারের গাছ, যেটাকে তাজকিয়ায়ে নফসের ভাষায় তাকাব্বুর বলা হয়। আরেকটা হলো অহংকারের ফসল, যেটাকে তাজকিয়ায়ে নফসের ভাষায় ইস্তেকবার বলা হয়। আমার কথা বুঝে থাকে বলুন তো, মূল রূপ কি ছিল? দুনিয়ার ভালোবাসা। এর প্রতিক্রিয়ায় আরেকটা রূপ সৃষ্টি হইল কিনা? সেটার নাম অহংকার। সেটার নাম অহংকার। আমাদের বর্তমান সমাজে এমন মানুষও পাওয়া যায় যার অন্তরে অহংকারের বীজে চারা গজাইল, চারা গাছ হইল, গাছে ফসল ধরে ঝুঁকে রইল, কিন্তু এই বিষয়ের কোনো চর্চা তার না থাকার কারণে সে গর্বের সাথে বলে আমার অন্তরে বিন্দু মাত্র অহংকার নাই। বলুন, জেনে শুনে বলে না না জানার কারণে? না জানা। রোগে ভরা শরীর, অথচ বলে রোগ মুঠেও নাই। ডায়াবেটিস রোগ যখন প্রথম কোন লোকের হয়, নিজে নিজে টের পাওয়া যায়। শুধু কতগুলি আলামত টের পায়। প্রথম আলামত টের পায়, মুখ শুকিয়ে যায়। কিছুদিন পরে আলামত টের পায়, খাইতে মজা বেশি লাগে। কিছুদিন পরে আরো আলামত টের পায়, কিছু খানা বেশি খাইতে পারে। মনে মনে আনন্দিত, আমার স্বাস্থ্যটা অনেক ভালো হয়েছে, আমি আগের থেকে বেশি খাইতে পারি। যতই খানা বেশি চাহিদা হয় ততই বেশি খায়, আর ততই মনে মনে খুশি হয় স্বাস্থ্যটা ভালো হয়েছে। ডাক্তারের কাছে পরীক্ষা করলে দেখা যায় তার মধ্যে ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়েছে, এই জন্য এই খাদ্যের চাহিদা তার বেড়ে গেছে। বলুন, রোগ তো সৃষ্টি হয়েছে তার শরীরে, নিজে নিজে টের পাইল না আরো ভালো মনে করল? ধরা পড়ে কোথায়? ডাক্তারের কাছে। ঠিক তেমনি ভাবে মনের কুস্বভাবগুলি, প্রত্যেকটা কুস্বভাব মানুষের আত্মার এক একটা রোগ। প্রত্যেকটা কুস্বভাব মানুষের আত্মার এক একটা রোগ, নিজে নিজে ধরা যায় না। শরীরের রোগের যেমন ডাক্তার আছে, আত্মার রোগেরও ডাক্তার আছে। ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে। ডাক্তারের কাছে গেলে যে আত্মার রোগ ধরা পড়ে, আমার কথা বুঝে থাকলে বলুন, আত্মার রোগগুলি নিজের আত্মার রোগ নিজের কাছেই ধরা পড়ে, না আত্মার চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে? আত্মার চিকিৎসকের কাছে গেলে যে আত্মার রোগ ধরা পড়ে, এর একটা উদাহরণ বলি শুনুন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা লিখেছেন। ইনি অত্যন্ত বহুত বড় পৃথিবীর বিখ্যাত একজন ওলি বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। তার এলাকায় একজন কাঠুরিয়া ছিল, জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। অন্যান্য ব্যবসা বাণিজ্যে গেলে দেখা যায় ভেজাল মুক্ত থাকা যায় না।
ভেজাল মুক্ত হালাল রুজির জন্য আর কোনো বাজারের ব্যবসা বাণিজ্যে না গিয়ে সে পাহাড় থেকে লাকড়ি কেটে বাজারে নিয়ে বিক্রি করে এই পয়সা দিয়ে সংসার চালায়। বলুন, হারাম উপার্জনের উদ্দেশ্যে না হালাল উপার্জনের উদ্দেশ্যে? তারপরও অনেক সময় নফস এবং শয়তান তাকে ধোঁকা দিয়ে গুনাহে লিপ্ত করাতে চায়। এটার থেকে আত্মরক্ষা করার জন্য হয়তো কোনো বুজুর্গের পরামর্শে সে শুধু রমজান মাসের ফরজ রোজা নয়, সারা বছরই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখে। এই নফল রোজা রাখাটাও আত্মার আগাছা পরিষ্কার করার একটা হাতিয়ার। এক হাদিসে রাসূল বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের দুইটা যোগ্যতা থাকলে বিয়ে করো। একটা হলো শারীরিক যোগ্যতা, আর একটা হলো আর্থিক যোগ্যতা। আর্থিক যোগ্যতা মানে বউ ভালার সম্পদ যদি থাকে। আর্থিক যোগ্যতা মানে কি? বিবি লালন পালন করার সম্পদ যদি থাকে আর শরীরে যদি যৌবন অক্ষুণ্ণ থাকে, রাসূল বলেন তুমি বিয়ে করো। কিন্তু যার শরীরে যৌবন ঠিক আছে, বউ ভালার মতো সম্পদ নাই, সে বিয়ে করলে বউ ভালবে কিভাবে? এর দুই ব্যবস্থা। এই লোকটার জন্য ব্যবস্থা দুইটা। একটা ব্যবস্থা আল্লাহ কুরআনে বলেছেন, আর একটা ব্যবস্থা রাসূল হাদিসে বলেছেন। আল্লাহর বর্ণিত কুরআনের ব্যবস্থাটা কঠিন। কি ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এই আয়াতের তাফসীরের সারমর্মটা বলি। এই আয়াতের তাফসীরের সারমর্ম হলো, যার শরীরে যৌবন আছে কিন্তু বিবি লালন পালন করার মতো সম্পদ নাই, সে যদি তিনটা মহৎ উদ্দেশ্য নিয়ে বিয়ে করে। কটা? তিনটা মহৎ উদ্দেশ্য নিয়ে যদি সে বিয়ে করে। এক নম্বর মহৎ উদ্দেশ্য নবীর সুন্নত পালন করা। বলুন, বিয়ে করার এক নম্বর মহৎ উদ্দেশ্য নবীর সুন্নত পালন করা। দুই নম্বর মহৎ উদ্দেশ্য চরিত্র হেফাজত করা। বিয়ে করার দুই নম্বর মহৎ উদ্দেশ্য চরিত্র হেফাজত করা। তিন নম্বর মহৎ উদ্দেশ্য, আমার বিবি ফালার সম্পদ নাই, বিয়ে যে করতেছি সুন্নত আমল করার জন্য, আমার বিবি ফালার সম্পদ নাই, চরিত্র হেফাজতের জন্য যে বিয়ে করতেছি, এই বিবিকে লালন পালনের জন্য আমার উপার্জনের চেষ্টা করতে হবে, এবং হালাল চেষ্টায় যা উপার্জন হয় তাতে আমার তুষ্ট থাকতে হবে। এই তিন শর্তে যে ব্যক্তি বিয়ে করবে, আল্লাহ কুরআনে বলেন, তুমি বিয়ের আগে গরিব থাকলেও বিয়ের কারণে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন। এই লোকের জন্য নির্দেশ হলো, তিন গুণ যদি তোমার মধ্যে থাকে, বউ ফালার দন না থাকলেও বিয়ে করো, দন আল্লাহ দিবেন। কিন্তু এই তিন গুণ যদি কারো মধ্যে না থাকে, গায়ে যৌবন আছে, বিবি ফালার সম্পদ নাই, গুণও তিনটা নাই, সে কি করবে? তার জন্য হাদিস শরীফে রাসূল বলেন, ফাইন্নাহু লাহু ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন রোজা রাখে। বলুন, তিন গুণ থাকলে বিয়ে করবে, আর তিন গুণ না থাকলে কি করবে? রোজা রাখবে। এই রোজাই তাকে যৌবনের তাড়না তাকে যত পাপে লিপ্ত করার কথা ছিল, ওইগুলির থেকে তার রোজাই তাকে ফেরাবে। এই ঘটনার দ্বারা দেখা গেল, রোজাও আমাদের আত্মার আগাছা পরিষ্কার করার একটা হাতিয়ার। রোজাও আত্মার আগাছা পরিষ্কার করার একটা হাতিয়ার। তাই খাজা নকশেবন্দ রহমতুল্লাহি আলাইহির দরবারে ওই যে কাঠুরিয়া কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতো, এই কাঠুরিয়া আবার এই সমস্ত ইসলাহে নফসের উদ্দেশ্যে সারা বছর নফল রোজাও রাখত। এমন রোজা মুখে নিয়ে কাঠুরিয়া খাজা বাহাউদ্দিন নকশেবন্দ রহমতুল্লাহি আলাইহির দরবারে গেল দিনের বেলা। উনার দরবারে এই কাঠুরিয়া ছাড়া আরো একজন মেহমান ছিলেন। খাজা বাহাউদ্দিন দুইজন মেহমানের জন্য খানা হাজির করলেন। কাঠুরিয়া মনে মনে ভাবলো, আমি যদি বলে ফেলি আমি রোজা রেখেছি, কি ফরজ রোজা না নফল রোজা? নফল রোজা। কাঠুরিয়া মনে মনে ভাবলো, আমি যদি বলে ফেলি আমি রোজা রেখেছি, নিজের নফল বন্দেগীর কথা অন্য লোকের কাছে প্রকাশ করলে রিয়া হয়। এটা আর একটা রূপ, এটা আর একটা রূপ।
আমি যদি বলে ফেলি আমি নফল রোজা রেখেছি, তাহলে তো আমি রিয়া রোগে আক্রান্ত হইলাম। আর আমি রোজা রেখেছি যদি না বলি, তাহলে তো খেয়ে ফেলতে হবে, আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে। উভয় সংকটে পরে কাঠুরিয়া আমি রোজা রেখেছিও বলল না, খানা না খাওয়ার জন্য খানার কাছ থেকে, ওই মেহমানের কাছ থেকে দূরে সরে ঘরের এক কর্নারে আড়ালে লুকিয়ে বসে রইল। খাজা বাহাউদ্দিন সব খানা হাজির করার পরে যখন দেখলেন একজন মেহমান খানার কাছে আছে আর একজন মেহমান লুকিয়ে বসে আছে, তখন তিনি তাকে ডেকে বললেন, এই মিয়া, তুমি যে রোজা রেখেছ, এমন রোজা রাখার চেয়ে আল্লাহর নিয়ামত খেয়ে ফেলা ভালো। কি জন্য খানা খাইতে চাইছিল না? কি জন্য রোজার কথা বলতে চাইছিল না? রিয়ার থেকে বাঁচার জন্য। ইনি বলেন, রিয়া রূপটা তোমার মধ্যে নাই, কিন্তু এর থেকে মারাত্মক রূপটা তোমার মধ্যে আছে। কাঠুরিয়া জিজ্ঞাসা করলো, তাহলে রিয়ার থেকে বাঁচার জন্য আমি খেলাম না, রোজা ভাঙলাম না, লুকিয়ে গেলাম, এর থেকে মারাত্মক কোন রোগটা আমার কাছে আছে? খাজা বাহাউদ্দিন বলেন, তোমার মধ্যে উজবের রোগ আছে। উজবের রোগের মর্ম হইল, আমি শুধু রমজানের ফরজ রোজা রাখি না, সারা বছর নফল রোজাও রাখি, আবার রিয়ার থেকে বাঁচার জন্য কাউকে বলি না। এমন খালেস রোজাদার আমার মতো কজন পাওয়া যাবে? এই যে একটা ভাবনা আছে তোমার অন্তরে, যে তোমার মতো এমন খাঁটি রোজাদার সমাজে কজন পাওয়া যাবে, এটা রিয়ার থেকে আরো মারাত্মক। এই ভাবনাটার নাম উজব। এই ভাবনাটার নাম উজব। এটাই অহংকারের বীজ। এটাই অহংকারের বীজ। জন্ম হয় হুব্বে দুনিয়া নামের আগাছার থেকে। জন্ম হয় কোথার থেকে? হুব্বে দুনিয়ার আগাছার থেকে অহংকারের বীজ জন্ম হয়। এখানে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে একটা আগাছার কারণে আর একটা আগাছা জন্ম, একটা আগাছার কারণে আর একটা আগাছা জন্ম। অহংকার, এই আগাছাটা হুব্বে দুনিয়ার নামের আগাছার থেকে জন্ম হয়। এবার আমরা এই হুব্বে দুনিয়ার স্তরগুলি বোঝার চেষ্টা করি। হুব্বে দুনিয়ার স্তরগুলি বোঝার চেষ্টা করি। এর আগে এই যে অহংকারের চারটা স্তর, একটা অহংকারের চারটা স্তর। 1 নম্বর অহংকারের বীজ, 2 নম্বর অহংকারের চারা, 3 নম্বর অহংকারের গাছ, 4 নম্বর অহংকারের ফসল। আপনারা যদি বলেন আমি পরিচয় বলব, এই চারটার পরিচয় কি? পরিচয় বললে, মনোযোগে শুনলে প্রত্যেকের টের পাবেন আপনার মধ্যে কোনটা আছে। মনে মনে টের পাবেন আমার মধ্যে কত নম্বরটা আছে। আমি যদি টেরই পাই না কোন আগাছা জন্ম হয়েছে আমার ক্ষেতে, আমি পরিষ্কার করব কিভাবে? আগে তো জানা দরকার যে আমার ক্ষেতে অমুক আগাছা জন্ম হয়েছে। এই জন্য তাজকিয়ায়ে নফসের কিতাবাদিতে লেখা আছে, এইগুলির পরিচয় যদি বুঝতে চাও, জানতে চাও, একা একা নিরিবিলি শান্ত মনে তুমি নিজে তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয়, নিজের মন থেকে জবাব আসবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি মুখে কথা বলতে পারি, এটা আমার একটা গুণ। আমি চোখে দেখি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনি, এটা আমার একটা গুণ। আমি পায়ে হাঁটতে পারি, এটা আমার একটা গুণ। এরকম অনেকগুলি গুণ আমার মধ্যে আছে। 1 নম্বর প্রশ্ন এবং প্রশ্নের জবাব। এবার 2 নম্বর প্রশ্ন করো তোমার মনকে, যে তোমার এই সমস্ত গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। এবার যদি মন থেকে জবাব আসে যে আমার চোখের দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমি কানে শোনার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কথা বলার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির গুণের জন্য, আমার এলেম কালামের গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই জবাব যদি মন থেকে আসে, বলুন মনের কথার মধ্যে কোনো শব্দ আছে, ভাষা আছে, আওয়াজ আছে? শুধু মন থেকে এই ভাবটা আপনি পাইলেন, আপনার মন বলতেছে আমি প্রশংসা পাওয়ার যোগ্য। মনের এই ভাবনাটার নাম উজব। মনের এই ভাবনাটার নাম উজব, বাংলায় অহংকারের বীজ।
সুতরাং কোন মুসলমান যদি মনে করে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তার অন্তরে অহংকারের বীজ আছে। তার অন্তরে কি আছে? অহংকারের বীজ আছে। এই বীজটাকে হাদিস শরীফে আল্লাহর রাসূল সরিষার বিন্দু পরিমাণ অহংকার বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। বলেন, কাকে খুন করে জাহান্নামী হলো? কতটা জিনা করে জাহান্নামী হলো? কি পরিমাণ মাল চুরি করে জাহান্নামী হলো? না মনের ভাবনার কারণে জাহান্নামী হলো? মনের ভাবনাটা কি? আমার গুণের নাম থেকে বাঁচতে হলে এই 10টা আগাছার যত শাখা প্রশাখা আছে সবগুলিকে অন্তর থেকে পরিষ্কার করতে হয়। এই পরিষ্কার করার নাম তাজকিয়ায়ে নফস। এই পরিষ্কার করার নাম তাজকিয়ায়ে নফস। আমার যদি স্বাস্থ্যটা খুব বেশি ভালো না, আমার যদি স্বাস্থ্য মানায় আর আপনারা ধৈর্যের সাথে শুনেন, আমি সর্বশেষে আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব যে তাজকিয়ায়ে নফস হাসিল করার উপায়টা কি, পদ্ধতিটা কি। উপায় কি না জানলে, শুধু রূপ চিনলে তো কোনো লাভ নেই। রূপ চিনলেন, ঔষধ না জানলে, ঔষধ ব্যবহারের পদ্ধতি না জানলে রূপ চিনার দ্বারা তো চিকিৎসা হবে না। কাজে আমি শেষ পর্যন্ত সেটাও আপনাদের বলে দেওয়ার ইচ্ছা আছে, যদি আমার স্বাস্থ্য মানায় আর আপনাদের ধৈর্য মানায়। এতক্ষণে আমরা কি চিনলাম? উজব চিনলাম। উজব কাকে বলে? মনের একটা ভাবনা। কি ভাবনা? আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই একটা ভাবনা। যার মনে এই ভাবনাটা আছে যে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, সে উজবের আগাছায় আক্রান্ত, উজবের রোগে সে আক্রান্ত। আর যদি মনের সেই ভাবনাটা মুখের ভাষায় প্রকাশ করে ফেলে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি আলেম, আমি শিক্ষিত, বলুন মনের ভাবনা মনেই রইল না মুখে প্রকাশ হইল? মুখে প্রকাশ হওয়া মাত্রই তোমার অহংকারের বীজে চারা গজাইল। মুখে প্রকাশ হওয়া মাত্রই তোমার অন্তরের বীজে চারা গজাইল। মুখের ভাষায় নিজের গুণ প্রকাশ করার নাম অহংকারের চারা। মুখের ভাষায় নিজের গুণ প্রকাশ করার নাম অহংকারের চারা। যদি আমিত্ব প্রসারের উদ্দেশ্যে হয়, হ্যাঁ, যদি দ্বীনের খেদমত অথবা সমাজের খেদমতের উদ্দেশ্যে হয়, তাহলে সেটা অহংকারের চারা গণ্য হবে না। যেমন আপনার মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন, ইমামের কেরাত গলত হওয়া দরকার না সহি হওয়া দরকার? তাহলে ইমাম নিয়োগ দেওয়ার আগে তাকে ইন্টারভিউ নিবেন কিনা? ইন্টারভিউ নিতে গিয়া তাকে জিজ্ঞাসা করবেন কিনা তোমার কুরআন তেলাওয়াত সহি না গলত? জিজ্ঞাসা করতে হবে কিনা? তখন উনি কি বলতে হবে? দায়িত্বটা নিতে হইলে কি বলতে হবে? বলতে হবে আমার কুরআন তেলাওয়াত সহি। নিজের গুণের কথা তো নিজের মুখে কইল। এটা কি অহংকারের চারা হবে? হবে না। কেন? নিজের আমিত্ব প্রচারের জন্য বলেনি, দ্বীনের খেদমতের জন্য বলেছে। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা আপনাদের? আর যেখানে দ্বীনের খেদমতের প্রশ্ন নাই, সমাজের খেদমতের প্রশ্ন নাই, শুধু নিজের আমিত্ব প্রচারের উদ্দেশ্যে যদি কেউ বলে আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি বড়, আমি আলেম, আমি শিক্ষিত, তার অহংকারের বীজ থেকে মুখ দিয়া চারা গজাইল। আর যদি তার গুণটাকে অন্য লোকের সাথে তুলনা করে, সে অত বড় জ্ঞানী নয়, আমি যত বড় জ্ঞানী, অমুক এত বড় শিক্ষিত নয়, আমি যত বড় শিক্ষিত, তমুক এত বড় আলেম নয়, আমি যত বড় আলেম, তুলনা যখন করলো, তখন তার অহংকারের চারা গাছ হইল। তখন তার অহংকারের চারাটা কি হইল? গাছ হইল। আমি তো আশা করি আপনারা আমার কথা বুঝে থাকলে নিজেদের ব্যাপারটাও টের পাবেন, সমাজের ব্যাপারটাও টের পাবেন। বলুন তো, আমার কথা বুঝে থাকলে এই সমাজে কোনো মুসলমানের অন্তরে কি অহংকারের বীজ আছে মনে করেন? কোনো মুসলমানের মুখে কি অহংকারের চারা গজায় মনে করেন? কোনো মুসলমানের অহংকারের চারা কি গাছ হয় মনে করেন? তাহলে কথা বুঝে থাকলে, আমি আগেই বলেছি, কথা বুঝে থাকলে টের পাবেন আপনার নিজের সিরিয়াল নম্বর কত। তারপর নিজের গুণ বেশি, অপরের গুণ কম, নিজে যোগ্য, অন্য লোক অযোগ্য,
এই কথাটা সমাজে প্রমাণ করার জন্য যখন কারো বিরুদ্ধে অন্যায় অবিচার জুলুম অত্যাচার শুরু করে, এই সবগুলি হলো অহংকারের গাছের ফসল, সবগুলি হলো অহংকারের গাছের ফসল। তাহলে এইটার নাম হইল ইস্তেকবার, এর নাম ইস্তেকবার। বিলে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোন মুসলমান কি অপরের সাথে কোন রকমের অবিচার করে, জোর জুলুম অত্যাচার করে? এবার বলুন এইগুলি কিসের ফসল? অহংকারের ফসল। মাত্র একটা আগাছার ডালপালা শাখা প্রশাখা দিনরাত 24 ঘন্টা তাকে অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত রাখে। এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? কাজেই জাহান্নাম থেকে বাঁচার বিকল্প ব্যবস্থা নাই, সকল প্রকার গুনাহ ছাড়তে হবে। আর গুনাহ ছাড়ার বিকল্প ব্যবস্থা নাই, যে আগাছার তাড়নায় আমি গুনাহ করি, আগাছাটা পরিষ্কার করতে হবে। আর এই আগাছা পরিষ্কার করার নামই তাজকিয়ায়ে নফস। বুঝে থাকলে এবার বলুন তো, অহংকারের মতো আগাছা সৃষ্টি হয়েছিল আরেকটা কোন আগাছার থেকে? হ্যাঁ, হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়ার 3টা স্তর। একটা হলো হুব্বে জাহ, এখান থেকে অহংকার সৃষ্টি হয়ে যায়। এখান থেকে কি সৃষ্টি হয়ে যায়? দুনিয়ার লোভের মধ্যে একটা হলো মানের লোভ, পদের লোভ, মর্যাদার লোভ। মানের লোভ, পদের লোভ, মর্যাদার লোভ। এই লোভের থেকে অহংকার সৃষ্টি হয়ে যায়। 2 নম্বরটা হইল দুনিয়ার লোভের 2 নম্বরটা হইল হুব্বে মাল, মালের লোভ। মালের লোভে মুসলমান চুরি করে, এটা দুনিয়ার লোভের 2য় শাখা। মালের লোভে মুসলমান ডাকাতি করে, মালের লোভে মুসলমান ছিনতাই করে, জবরদখল করে, হাইজেক করে। মালের লোভে মুসলমান ব্যবসায়ে ভেজাল করে, মালের লোভে মুসলমান অপরের সম্পদ আত্মসাৎ করে। যা দুনিয়া হুব্বে দুনিয়ার 2য় শাখা, হুব্বে দুনিয়ার 2য় শাখা। এই হুব্বে মালের আবার 2টা স্তর আছে, একটা হালাল, একটা হারাম। মালের লোভ, মালের লালসা, ধন সম্পদের লালসা, এটাও দুনিয়ার লোভের 2য় শাখা। এই শাখার আবার 2 শাখা আছে, একটা হইল হালাল আর একটা হইল হারাম। চুরির মাধ্যমে মাল হাসিল করা হারাম, ডাকাতির মাধ্যমে মাল হাসিল করা হারাম, হাইজেকের মাধ্যমে মাল হাসিল করা হারাম, তবিল তাসাররুফের মাধ্যমে মাল হাসিল করা হারাম। এগুলি হলো হারাম পদ্ধতিতে হুব্বে মালের হারাম পদ্ধতি। আর একটা আছে হুব্বে মালের হালাল পদ্ধতি। হুব্বে মালের হালাল পদ্ধতি কোনটা? এর দ্বারা আমাদের আত্মার কি ক্ষতি হয় এটা বোঝা দরকার। এখনো পর্যন্ত আমাদের সমাজে এমন কিছু খিয়ালি ফুলাও খানেওয়ালা আছেন যারা মনে মনে ভাবেন, আমি মাল উপার্জনের লোভ তো আমার অন্তরে আছে ঠিকই, আমি তো হারাম পথে করি না, আমি তো হালাল পথে করি। কিন্তু হালাল পথে মাল উপার্জনের লোভ যে মানুষকে কোন মহান জিনিস থেকে বারণ করে রাখে, এই আলোচনা এই সমাজে হয় না। এটা আমাদের বোঝা দরকার। আমাদের কওমি মাদ্রাসাতে ইলমে আকাইদের যত কিতাব পাঠ্য তালিকাভুক্ত আছে, এর মধ্যে একটা কিতাবের নাম আছে শরহে আকাইদে নাসাফি। এই কিতাবের যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের নাম আছে নিবরাস। শরহে আকাইদে নাসাফির একটা রিডিং আছে, কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিগণের কারামত বাস্তব। ওলিগণের কারামত বাস্তব, তবে সবচেয়ে বড় কারামত হইল সুন্নতের উপর অটল থাকা। সবচেয়ে বড় কারামত সাগরের পানির উপর দিয়া হেঁটে যেতে পারা বড় কারামত নয়, সুন্নতের উপর অটল থাকতে পারা সবচেয়ে বড় কারামত। অনেকে পীর হক্কানি না বাতিল যাচাই করার জন্য তালাশ করে, আমার পীর আকাশে উড়ে যেতে পারেন কিনা দেখি, আমার পীর পানির উপর হেঁটে যেতে পারেন কিনা দেখি। এগুলি শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু নয়। এগুলি আসল কারামত নয়। আসল কারামত হইল তিনি সুন্নত, জীবনের সকল কাজে সুন্নতের উপর অটল আছেন কিনা, আসল কারামত। তো শরহে আকাইদে উল্লেখ আছে কারামাতুল আউলিয়া এ হাক্কুন, আল্লাহর ওলিগণের কারামত, এটা বাস্তব। এটা এই সুন্নতের উপর অটল থাকাও কারামত, আর কিছু অলৌকিক ঘটনা যদি কারো মাধ্যমে ঘটে যায় সেটাও কারামত।
এই কথাটার ব্যাখ্যা প্রসঙ্গে নিবরাসে লেখা আছে আউলিয়া ওলি শব্দের বহুবচন। ওলি কাকে বলে এর বিবরণ দেওয়া হয়েছে সেইখানে। আমি দুঃখিত, একদিনে তো সব কথা বলা যায় না, তবুও খুব সংক্ষেপে সমাজের চাহিদা পূরণের স্বার্থে বলি। ধারাবাহিকভাবে যারা 5টা কাজ করে এদেরকে আল্লাহর ওলি বলা হয়। এই কথাটা কেন আনুষঙ্গিকভাবে মূল আলোচনা একটু সময়ের জন্য মুলতবি রেখে এই কথাটা কেন আমি বলতে যাচ্ছি, তার কারণ হলো আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ ভণ্ড পীর আছে। এই ভণ্ডদেরকে এদের ভক্তরা ওলি নামে সমাজে প্রচার করে। ভণ্ডকে ওলি বলে প্রচার করার সুযোগ পায় কেন? আমাদের সাধারণ মুসলমানেরা ওলি কাকে বলে তা জানে না। কাজেই ভণ্ডদের খপ্পর থেকে মুসলমানের ঈমান আমল হেফাজতের জন্য সুস্পষ্টভাবে জেনে রাখা দরকার সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর ওলি কাকে বলে। ধারাবাহিকভাবে 5টা কাজ যিনি করতে পারেন আল্লাহ তাকে আল্লাহর ওলি বলে ঘোষণা করেন। আল্লাহ নিজেই তারে আল্লাহর ওলি হিসেবে ঘোষণা করেন। হইল কিনা আল্লাহর ওলি? না, আর একটা বাকি আছে, বাকিটার কথা আমি একটু পরে বলবো। এই 4টার দ্বারা ওলি হয় না। সব রকমের গুনার অভ্যাস ছেড়ে দিলেও ওলি হয় না, সমস্ত ফরজ আমল ঠিক মতে করলেও ওলি হয় না, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করলেও আল্লাহর ওলি হয় না, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল যথাযথভাবে করলেও আল্লাহর ওলি হয় না। কেন? এই 4 কাজ করে বান্দা নিজের স্বার্থে। 4 কাজ করে বান্দা গুনাহ ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। গুনাহ ছেড়ে দেয় কোন স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাওয়ার স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করে কোন স্বার্থে? জান্নাত পাওয়ার স্বার্থে। সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। বলুন 4টার মধ্যে কোনটা স্বার্থহীন? না 4টাই স্বার্থযুক্ত? স্বার্থযুক্ত কোনো কাজ বান্দা করলে আল্লাহ এই বান্দাকে ওলি বলে ঘোষণা করে না। গুনাহ ছেড়ে দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন না। ফরজ ওয়াজিব আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হতে পারবেন না। সুন্নতে মুআক্কাদা আমল করে আপনি নবীর শাফাআত লাভ করতে পারবেন, কিন্তু ওলি হতে পারবেন না। এখানে কারো প্রশ্ন জাগতে পারে যে আমি যদি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করে জান্নাতে যেতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত লাভ করতে পারি, তাহলে 5 নম্বরটা নাই করলাম, আল্লাহর ওলি নাই হইলাম, অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন? প্রশ্নের জবাব। জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। এবার বলুন, জান্নাতের নিয়ামত ভোগের আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? যে আল্লাহর ওলি হবে সে আল্লাহকে জান্নাতে যত ঘন ঘন দেখবে, যে আল্লাহর ওলি হবে না সে জান্নাতে আল্লাহকে তত ঘন ঘন দেখবে না। এবার বলুন 4 কাজে আর 5 কাজে বেশ কম আছে কিন্তু? হ্যাঁ, 4 কাজে আর 5 কাজে বেশ কম। কাজে আমরা যেন কোনো ব্যাপারে অস্পষ্টতায় না ভুগি, কোনো ব্যাপারে যেন ওয়াসওয়াসায় না ভুগি, কোনো ভুল বুঝাবুঝি যেন না থাকে। সব কথা ক্লিয়ার হওয়া দরকার, সব কথা পরিষ্কার হওয়া দরকার। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 কাজের পর 5ম নম্বরে যেই ব্যক্তি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাকে তার ওলি হিসাবে ঘোষণা করে। কারণ নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাতে যাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। সুতরাং নফল বন্দেগীর মধ্যে বান্দার কোনো স্বার্থ নাই, একমাত্র মালিককে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছাড়া। নফল বন্দেগীতে বন্দার স্বার্থ না মালিকের সন্তুষ্টি? এই জন্য বন্দার নফল বন্দেগীতে সন্তুষ্ট হয়ে মালিক তাকে ওলি বলে ঘোষণা করেন, তখন ওই লোকটা আল্লাহর ওলি হয়। আনুষঙ্গিক কথা বললাম, আপনাদের সময় নষ্ট করলাম, মাফ করবেন। এবার আমি আমার মূল আলোচনার দিকে যাই। শরীআ কায়দার ইবারত হইল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিগণের কারামত সঠিক। এই ওলিগণের পরিচয় দিতে গিয়া নিবরাসে
ওলি হওয়ার জন্য যত গুণের শর্তাবলী উল্লেখ করেছেন এর মধ্যে একটা শর্ত হইল তোমার যে পরিমাণ সম্পদ আছে এর দ্বারা সংসার ভালোই চলে। কথার কথা, উদাহরণ, তোমার যে পরিমাণ সম্পদ আছে এর দ্বারা সংসার ভালোই চলে, কিন্তু এরপরও তুমি হালাল উপায়ে আরো উপার্জন করতে চাও। হারাম উপায়ে না হালাল উপায়ে? হালাল উপায়ে। এমত অবস্থায় তোমার বলতে হবে তোমার যে সম্পদ আছে এর দ্বারা তো সংসার ভালোই চলে, তুমি হালাল উপায়ই হোক, দুনিয়ার সম্পদ আরো চাও কেন, এটা বলতে হবে। তখন যদি তার মন থেকে জবাব আসে যে পরিমাণ সম্পদ আছে আমার এর দ্বারা যত আরামে থাকি, যে সম্পদ আছে আমার এর দ্বারা যে মজায় খাই, আমি এই দুনিয়াতে এর চেয়ে আরো বেশি আরামে থাকতে চাই, এর চেয়ে আরো বেশি মজায় খাইতে চাই, এই জন্য হালাল উপায়ে আরো উপার্জন করতে চাই, এই যদি তোমার মনের ভাবটা হয়ে থাকে তাহলে তোমার অন্তরে ওই হুব্বে দুনিয়া আছে যে হুব্বে দুনিয়া তোমাকে আল্লাহর ওলি হতে দেবে না। বলেন, মালের হারাম লুবের কারণে আল্লাহর ওলি হইতে পারলো না, হালাল লুবের কারণে আল্লাহর ওলি হইতে পারলো না? হালাল লুব, মালের হালাল লুব, তুমি আরো ধন কামাই করতে চাও কেন, দুনিয়াতে আরো মজায় খাইতে চাও, তাহলে দুনিয়ার লুব তোমার অন্তরে বিদ্যমান। দুনিয়াতে আরো মজায় খাইতে চাও, এই দুনিয়ার লুব তোমার অন্তরের মধ্যে বিদ্যমান। এইটার বিন্দু মাত্র, হুব্বে দুনিয়ার বিন্দু মাত্র, হালাল পরিমাণও বিন্দু মাত্র যার অন্তরে থাকে, সেই অন্তরওয়ালাকে আল্লাহ তার বন্ধু বানাতে রাজি নন। এবার বুঝে থাকতে বলুন, হুব্বে দুনিয়ার হালাল পর্যায়টাও আমার জন্য কোনো ক্ষতিকর কিনা? কি ক্ষতি? আমাকে আল্লাহর ওলি হতে দেয় না, আমাকে আল্লাহর ওলি হতে দেয়। তবে কথা, যদি অবস্থাটা এমন হয় যে আমি আরো মজায় খাওয়ার জন্য নয়, আমি আরো আরামে দুনিয়াতে থাকার জন্য নয়, আমার সম্পদে আমার সংসার চলে, আরো হালাল উপায়ে উপার্জন করতে চাই, দিনের কাজে খরচ করার জন্য, গরিবদেরকে সাহায্য করার জন্য, তাইলে তোমার অগণিত সম্পদ হাসিল করতে থাকলেও তোমার অন্তরে এটা হুব্বে দুনিয়া বলে গণ্য হবে না। অতিরিক্ত মাল কামাই করতে চান দুনিয়ার মজা উপভোগের জন্য নয়, অতিরিক্ত মাল কামাই করতে চায় দিনের কাজে খরচ করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য। এই ব্যক্তি কোটি 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 টাকা উপার্জন করলেও তা হুব্বে দুনিয়ার ক্ষতিগ্রস্ত হবে না। অবস্থা বুঝে থাকলে এবার বলুন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি একজন বক্তা, কথার কথা, ধরুন আমি একজন বক্তা, আমার যে সম্পদ আছে এর দ্বারা আমার সংসার ভালোই চলে। আপনারা মাহফিলে ওয়াজ করার জন্য আমাকে দাওয়াত করলেন, আমি শর্ত দিলাম আধা ঘন্টা সময় ওয়াজ করব, টাকা 1 লাখ দিতে হবে। এমন বক্তা বাংলাদেশে আছে কি? তার যে পরিমাণ সম্পদ আছে সংসার চলে না, না ভালোই চলে। এরপরে আধা ঘন্টা ওয়াজ করবে, টাকা 1 লাখের চুক্তি করে কেন? যদি বলেন মাদ্রাসায় দান করার জন্য, জিজ্ঞাসা করব গত মাসের 30 লাখ টাকা কোন মাদ্রাসায় দান করছো, রসিদ দাও। বলতেও পারে যে আমি 1 লাখ টাকার চুক্তি করি মাদ্রাসায় দান করার জন্য, আমার অন্তরে হুব্বে দুনিয়া নাই। খুব ভালো কথা, তুমি গত মাসে 30 দিনে 30 লাখ টাকা কোন মাদ্রাসায় দান করছো, রসিদ দেখাও। যদি রসিদ দেখাতে না পারে, এখন বলেন যেই বক্তার নিজের অন্তরে দুনিয়ার লোভ বিদ্যমান, এই বক্তার ওয়াজে শ্রোতারা দুনিয়ার লোভ মুক্ত হবে কবে? এটাকে বাংলায় বলে সরিষার ভিতরে বুট। কিসের ভিতরে? মানুষের বুতে ধরলে সরিষা দিয়া ঝাড়ে, যে সরিষা দিয়া বুতে ধরা লোকের বুত ছাড়ায়, ওই সরিষার ভিতরে বাইর করব। মৌলবীর অন্তরে যদি দুনিয়ার লোভের বুত বসা থাকে, এই মৌলবীর ওয়াজে মানুষের বুত ছাড়বো কিভাবে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার লোভের স্তর কথা বলছিলাম 3টা। একটা হুব্বে জাহ, একটা হুব্বে মাল, একটা হুব্বে নিসওয়ান, মানের লোভ,
ধনের লোভ, নারীর লোভ। মানের লোভের আলোচনায় আজকে গেছি না, শুধু ধনের লোভের একটু আলোচনা করলাম, যেহেতু এই রোগ যথেষ্ট পরিমাণ বিস্তার লাভ করছে আমাদের সমাজে আমার দৃষ্টিতে। এই জন্য এই রোগের সামান্য ঔষধ বলে দিলাম, রুগিয়ে না খাইলে ডাক্তারের কি আসে যায়। লোভের 3 নম্বর হইল নারীর লোভ। এই নারীর লোভের ব্যাপারটা সামান্য একটু আবার দিচ্ছি, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। নারীর লোভ কথার অর্থ হইল নারী পুরুষের অবাধ মিলামিশা। নারী পুরুষের অবাধ মিলামিশা, এই অবাধ মিলামিশার দ্বারা নারী পুরুষ একে অপরকে হারাম উপায়ে উপভোগ করে। অবাধ মিলামিশার দ্বারা নারী পুরুষ একে অপরকে কোন উপায়ে উপভোগ করে? হারাম উপায়ে উপভোগ করে। কাজেই নারী লোভী যত মানুষ আছে সমাজে, এরা যদি আপনাদেরকে বলে আমরা হারাম উপায়ে নারীদেরকে উপভোগ করতে চাই, তাহলে এদের খপ্পরে কেউ পড়বে না। এদের খপ্পরে কেউ পড়বে না। আমার মা বোনকে বেপরদা করে রাস্তায় ছেড়ে দেব তোমার উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য, এত বড় বোকা নাকি আমি? এই জন্য এদের এই কথা বললে এই খপ্পরে কেউ পড়বে না। এই জন্য এরা একটা কৌশল অবলম্বন করেছে। এরা কি কৌশল? তোমাদের বেপরদা মা বোনকে আমি পথে ঘাটে দেখে আনন্দিত হতে চাই, এবার এই ভাষায় বলে না, ভাষা পাল্টাইয়া বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আসল কথা কোনটা আর কৌশল কোনটা? আসল কথা হলো পথে ঘাটে দেখে দেখে তোমাদের মা বোনকে পথে ঘাটে দেখে দেখে আনন্দ করতে চাই, এটা আসল কথা। এইভাবে বললে কেউ নিজেদের মা বোনকে পথে ঘাটে ওদের দেখতে দেবে না। এই জন্য আসল কথা লুকিয়ে রেখে বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এক দলে বলে নারী পুরুষ সমাজে সমান অধিকার, আরেক দলে বলে নারী পুরুষ নমাজে সমান অধিকার। এক দলে বলে সমাজে সমান, আরেক দলে বলে নমাজে সমান। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এদেরকে সাম্যবাদী বলা হয়। এরা নারী পুরুষের সমান অধিকার চায়, জীবনের সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। অথচ আল্লাহর বিধানে পুরুষের উপর নারীর অগ্রাধিকার। বুঝে থাকতে বলুন, সমান অধিকার না অগ্রাধিকার? অগ্রাধিকার। সমান অধিকারদের যুক্তি হলো, পুরুষ যদি একটা অফিসে চাকরি করে 10,000 টাকা বেতন পায়, তার স্ত্রী আরেকটা অফিসে চাকরি করলে আরো 10,000 টাকা বেতন পায়। উভয়ের অধিকার আছে সমান চাকরি করার, উভয়ে করুক। 10,000 টাকার ক্ষেত্রে 20,000 টাকা পরিবারে ইনকাম। এটা হলো এদের যুক্তি। ইসলামের বিধান হলো, তুমি স্বামী হয়েছ তোমার স্ত্রীর দ্বারা উপার্জন করাবার জন্য নয়। তুমি স্বামী হয়েছ, উপার্জন তুমি করবা, আর তোমার উপার্জিত সম্পদ তোমার স্ত্রীকে ঘরে বসে বসে শুধু উপভোগের অধিকার দিবা। এটা হলো ইসলামের বিধান। বুঝে থাকলে বলুন, সমান অধিকার, সমান অধিকারবাদীরা নারীদেরকে অধিকার দেয় না অধিকার থেকে বঞ্চিত করে? আর ইসলাম নারীদেরকে অধিকার দেয়। ইসলামের বিধানে উপার্জনের দায়িত্ব পুরুষের, আর মহিলার পুরুষের উপার্জিত সম্পদে শুধু ভোগ দখলের অধিকার। শুধু ভোগ দখলের অধিকার। আরো সহজে বুঝবেন, ইসলামের বিধানে একটা মেয়ে জন্ম হওয়ার পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করার দায়িত্ব বাবার। রুজি করবে বাবা আর খাবে মেয়ে। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত উপার্জনের দায়িত্ব স্বামীর, খরচ করার অধিকার স্ত্রীর। বুঝে থাকলে বলুন, বিয়ের আগে পরে উপার্জনের কোনো দায়িত্ব আছে নারীর, না শুধু ভোগ দখলের অধিকার? বলুন, বিয়ের আগে মহিলা কার উপার্জিত সম্পদ ভোগ দখল করবে? আর বিয়ের পরে বিবাহিতা মহিলা মরণ পর্যন্ত কার উপার্জিত সম্পদ ভোগ দখল করবে? সুতরাং তার উপর উপার্জনের দায়িত্ব চাপাবার নাম অধিকার নয়, বরং আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। কেন? একতরফাভাবে পুরুষকে আল্লাহ উপার্জনের দায়িত্ব দিলেন, কেন মহিলাদেরকে এ দায়িত্বটা দিলেন না কেন? এই প্রশ্ন ওই নারীবাদীদের প্রশ্ন। নারীবাদীরা এই প্রশ্ন করে, পুরুষ শুধু উপার্জন করবে আর নারী শুধু উপভোগ করবে কেন? এবার শুনুন, সেই জবাবটাও পরিষ্কার। সেটা হলো, তোমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে, উপার্জন করো। নারীকে 5টা দিয়েছেন। হ্যাঁ, 5টা। পুরুষকে দিছেন একটা, নারীকে দিছেন 5টা।
বলুন, পুরুষকে আল্লাহ সংসার জীবনে কটা দায়িত্ব দিয়েছেন? উপার্জন করার দায়িত্ব। নারীকে দিয়েছেন 5টা। 1 নম্বর, প্রতি মাসের ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রত্যেকটা সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, প্রত্যেকটা সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করে লালন পালন করা। 5 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত তার সেবা শুশ্রূষা করা। বলুন, নারীর জীবনে দায়িত্ব কটা? পুরুষের জীবনে কটা? নারীর 5টার একটাও তুমি করতে পারো না, আর তোমার একটা মাত্র নারীকে দিয়া করাইতে চাও। তুমি দুনিয়াতে আইছো গুড়ার ঘাস কাটতা। এবার বুঝে থাকলে বলুন, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার? কিভাবে অগ্রাধিকার? পুরুষ শুধু উপার্জন করব আর নারী শুধু বুক দখল করবো, এই হইল নারীর অগ্রাধিকার। এরা সমান অধিকার বলে কেন? আসলে সমান অধিকার বলে এরা হুব্বে দুনিয়ার 3 নম্বর শাখার শিকার। সমান অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে পথে ঘাটে বেপরদা করে বের করে নিয়ে পথে ঘাটে দেখে দেখে উপভোগ করতে চায়। গেল একদল হুব্বে দুনিয়ার শিকার, এরা বলে নারী পুরুষ সমাজে সমান। আরেক দল আছে এই রোগের শিকার, এরা বলে নারী পুরুষ নমাজে সমান। এরা বলে পুরুষের জন্য যেমন ভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, তেমনি ভাবে মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। একটা মহিলা রাসূলকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি ইমাম হয়ে মদিনা শরীফের মসজিদে যখন 5 বেলার নামাজ জমাত প্রতিষ্ঠা করেন, সেই জমাতে আমি শরীক হতে চাই আপনার অনুমতি সাপেক্ষে। কারণ মদিনা শরীফের জমাতে শরীক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহর রাসূল ওই নারীটাকে মদিনা শরীফের মসজিদে জমাতে শরীক হওয়ার অনুমতি তো দিলেনই না, বরং বলে দিলেন এই সবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। সারমর্ম হলো, হাদিসের সারমর্ম হলো, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলাদের ঘরের কোণায় একা পড়লে সেই সওয়াব। তাহলে রাসূল বলেন মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে বেশি সওয়াব, আর এরা বলে মহিলারাও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। সুতরাং এদের কথা রাসূলের হাদিসের পক্ষে না বিরুদ্ধে? রাসূলের হাদিসের বিরুদ্ধে এই রকম ভ্রান্ত মতবাদ প্রচার করে আর নিজেদের নাম দেয় আহলে হাদিস। কি নাম দেয়? আহলে হাদিস। এই আহলে হাদিসদের আসল নাম হলো এরা লামাযহাবী। এদের কোনো মাযহাব নাই, এদের কোনো মাযহাব নাই। মাযহাব মানে কি? মাযহাব মানে কোরআন হাদিসের প্রসিদ্ধ 4টা ব্যাখ্যা। কোরআন হাদিসের 4 রকমের ব্যাখ্যা, সম্ভাব্য 4 রকমের ব্যাখ্যা হয়। এক ব্যাখ্যার নাম হানাফি মাযহাব, আরেক ব্যাখ্যার নাম শাফিঈ মাযহাব, আরেক ব্যাখ্যার নাম মালিকি মাযহাব, আরেক ব্যাখ্যার নাম হাম্বলি মাযহাব। 4 মাযহাবই মানো না তুমি, কোরআন হাদিস মানার কোনো পথ নাই। কোরআন হাদিস এই 4 ব্যাখ্যার কোনো ব্যাখ্যা মতে মানতে হবে। এর বাইরে কোরআন হাদিস মানার বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য কোরআন হাদিস মানার কোনো পথ নাই। এই জন্য এগুলিকে মাযহাব বলা হয়। মাযহাব শব্দের অর্থই পথ, মাযহাব শব্দের অর্থই পথ।